বিয়ের মাধ্যমে দিনের অর্ধেক পুরা হয়ে যায়, বাকি অর্ধেক যদি আল্লাহ তাআলাকে ভয় করে বান্দা জীবনটা চালাতে পারে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। যারা দায়িত্বশীল অভিভাবক আছি, মা বাবা আছি, আমাদেরকে লক্ষ্য করে রাসূল বলেছেন, তোমাদের ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায়, তোমরা বাবা মারা চুপ না থেকে তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমি বলছি, রাসূল বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পিতামাতার উপরে দুটি অন্যতম দায়িত্ব আছে সন্তান জন্মের পরে। কয়টি? এক নাম্বার, সন্তান যখন জন্ম নেবে তার সুন্দর একটা নাম রাখা। কি রাখা? একটা অর্থবহ ইসলামিক নাম রাখা। দুই নম্বরে, ওই সন্তানকে নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে বড় করা। সন্তানকে দ্বীন শিক্ষার মাধ্যমে নৈতিকতা শিক্ষা দানের মাধ্যমে তোমরা বড় করো। আর সন্তান যখন বালেগ হয়ে যাবে সাথে সাথে তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এখন যে অভিভাবক সন্তানের বিয়ে নিয়ে চিন্তাই করে না, এমন কিছু গার্ডিয়ান আছে না? ছেলে বিয়ের উপযুক্ত হয়ে আছে আরো অনেক আগে, মেয়ে অনেক আগে বালেগা হয়ে আছে, অনেক আগে উপযুক্ত হয়ে গেছে বিয়ের, কিন্তু বাপ মা মাথায় চিন্তাই আনে না সন্তানকে যে বিয়ের ব্যবস্থা করতে হবে। এমন বাবা মা আছে না? আল্লাহ কি বলছে জানেন? এই ছেলে আর মেয়ে যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, পুরো গুনাহটা বাপের কাঁধের উপরে বর্তাবে। নাউযুবিল্লাহ। তা আপনি মনে করেছেন আপনি বাবা মা চুপ থেকেছেন, বাচ্চাকে বিয়ের ব্যবস্থা করতেছেন না। বাচ্চা বলতে ছেলে বুঝাচ্ছি, বাচ্চাকে তো আবার বিয়ের ব্যবস্থা করা যাবে না। উপযুক্ত সন্তানকে বিয়ের ব্যবস্থা না করে আপনি যে চুপ থেকেছেন, আপনি মনে করেছেন এটা আপনার জন্য কল্যাণকর। আপনার সন্তান হয়তো লজ্জায় পড়ে আপনার ছেলে হয়তো বিয়ের কথা বলবে না, আপনার মেয়ে লজ্জা শরমে বিয়ের কথা বলবে না, কিন্তু তারা যে তলে তলে গুনাহ করে না এটার কোনো গ্যারান্টি বাবা মা দিতে পারে? এজন্য বিবাহ এমন একটি কাজ, বিবাহ এমন একটি সুন্নাহ যার চেষ্টা, যার উদ্যোগ শুধু পাত্র আর পাত্রী নিবে না, অভিভাবকদেরকেও এই বিবাহের উদ্যোগ নিতে হবে। বিয়েটা এমন একটা সুন্নাহ যেটা সর্বপ্রথম প্রচলন শুরু করেছেন কে? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের মাধ্যমে, বিয়ে পড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা বেহেশত থেকে বিয়ের প্রচলন শুরু করে দিলেন। আজও পর্যন্ত বিয়ে চলছে, কিয়ামত পর্যন্ত এই বিয়ের সুন্নাহটা জারি থাকবে। সুবহানাল্লাহ। তো বলেছিলাম বিয়ে শুধু মুসলমানরা করে না, বিয়ে নাস্তিকরাও করে, অমুসলিমরাও করে। এটা এমন একটা সুন্নাহ যেই সুন্নাহ বিধর্মীরাও মানে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কল্যাণ কোনো না কোনোভাবে সবাই কিন্তু ভোগ করে যাচ্ছে, স্বীকার করুক আর না করুক, কল্যাণ কিন্তু সবাই ভোগ করে যাচ্ছে। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। স্বীকার করলে কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। স্বীকার করছো না, আমি আল্লাহ তোমার নেয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করছো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমি কঠিন শাস্তির ব্যবস্থা তোমার জন্য রেখে দিয়েছি।